প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর পর্দায়। দেখছেন ইভ্যালি প্রেজেন্স বিট সংলাপ। শাহিনা ওয়াহিদ আরও একবার আছি আপনাদের সাথে। কথা বলবো সবচেয়ে বড় আলোচিত একটি বিষয় নিয়ে। এই মুহূর্তে পেঁয়াজ অস্থিরতায় শেষ আসলে কোথায় দেখে আসবো আমরা একটি প্রতিবেদন। তার আগে আজকে আমাদের সম্মানিত অতিথিদের সাথে আজকে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আজকে আছেন গোলাম রহমান, সভাপতি ক্যাব, আছেন তৌফিকুল ইসলাম খান, অর্থনীতিবিদ, এবং কাজী গোলাম আলী সুমন, উনি আছেন ভাইস প্রেসিডেন্ট বাপমা থেকে। অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। প্রিয় দর্শক, অস্থির পেঁয়াজের বাজার, ঊর্ধ্বমুখী দামের কারণে অসহায়তায় সাধারণ ক্রেতারা। দেখে আসছি এর নিয়ে আজকের একটি প্রতিবেদন। সারি সারি সাজানো পেঁয়াজ, তবে ক্রেতা কম। এই চিত্র বুধবার সকালে রাজধানীতে পেঁয়াজের সবচেয়ে বড় মোকাম শ্যামবাজারের। খোঁজ নিয়ে জানা গেল দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকা কেজি, যা সোমবারও ছিল ৪৫ থেকে ৫০ টাকা। মঙ্গলবার ভারত থেকে আমদানি বন্ধের খবরে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দর। তৈরি হয়েছে কৃত্রিম সংকট। আড়তদাররা বলছেন, ভারত থেকে রপ্তানি বন্ধের খবরে কেউ কম দামে বিক্রি করতে রাজি নয়। কৃষকরা মাচান থেকে বের করতেছে না। আজকে যদি এলসি একেবারে টোটালে যখন শূন্য বন্ধ হয়ে গেছে, ওরাই বলবে আমার মাল বেচেন না। প্রতিদিন প্রায় ৩০০-৩৫০ টন মাল এই শ্যামবাজার ঢোকে। ওই গত ২ দিনে ৫০ টন করে মাল ঢুকছে। শ্যামবাজার ব্যবসায়ী সমিতির এই নেতা বলছেন, ভারতের সাথে পেঁয়াজ নিয়ে সরকারের স্থায়ী চুক্তি প্রয়োজন। মিনিমাম ৪০-৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এলসি ইন্ডিয়াতে যাওয়া রয়েছে। 3 মাস না হলে 1 মাস তো সময় দেওয়া ছিল। তুরস্ক সময় লাগবে মিনিমাম ১৫-২ মাস লাগবে সময়। মিশর ১৫-২ মাস লাগবে। চায়না ধরেন আপনি 1 মাস 10 দিন লাগে। এদিকে সচিবালয় বাণিজ্যমন্ত্রী দাবি করেন, প্রায় ৬ লাখ টন পেঁয়াজ মজুদ রয়েছে। হুঁশিয়ারি দেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও। বন্ধ করার কারণে হয়তো 1 মাস আমাদের উপর চাপ পড়বে। সেটা যদি আমরা একটু সাশ্রয়ী হই কেনাতে, আমরা যদি এই অসাধু ব্যবসায়ীদের একটু চাপে রাখতে পারি, তাহলে আশা করি 1 মাসের মাথায় আমরা অল্টারনেটিভ সব জায়গা থেকে পেঁয়াজ এনে আমরা মোটামুটিভাবে স্বাভাবিক কাছাকাছি রাখতে পারি। মন্ত্রীর এই হুঁশিয়ারির পরও হু হু করে বুধবার সন্ধ্যা নাগাদ বেড়েছে পেঁয়াজের দর। কেজি প্রতি হয়েছে ৯৪ টাকা। বাজারের অবস্থা দেখে তো আমার মাথা নষ্ট। এইভাবে কেমনে আমরা চলবো? সাধারণ লোক চলবে কিভাবে? চলার তো কোনো রাস্তাই নাই। ভারত সরকার যখন পেঁয়াজ সাময়িকভাবে বন্ধ রাখছে, হুট করে বাজারটা এখানে বেড়ে গেছে। আর আমরা তো বিশেষ ক্ষেত্রে ইম্পোর্টারের উপর নির্ভরশীল। তারা যেভাবে আগে নির্দেশনা দেবে আমরা সেভাবে বিক্রি করতে হবে। সমস্যা সমাধানে ভারতের সাথে রাজনৈতিক সম্পর্ক ব্যবহারের উপরও জোর দেন এই বিশেষজ্ঞ। আমাদের দেশ থেকেও আমরা ইলিশ রপ্তানি বন্ধ রেখেছি, কিন্তু ভারতের জন্য তো আমরা একটা বিশেষ ব্যবস্থা করলাম। এরকম একইভাবে যদি ভারত অন্তত যেইটুক আমাদের এখন এলসি গুলো খোলা ছিল সেই পেঁয়াজটা রপ্তানির অনুমতি দেয়, তাহলে কিন্তু আমাদের সাময়িকভাবে আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারবো। দেশে পেঁয়াজের মোট উৎপাদনের বিপরীতে ঘাটতি থাকে 7 থেকে 8 লাখ টন। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। চলুন আলোচনায় ফিরে যাই। আমরা কথা বলবো কাজী গোলাম আলী সুমন, আপনার সাথে শুরু করতে চাচ্ছি। জানতে চাবো যে পরিস্থিতি এখন আসলে দেখা যাচ্ছে, ভারত থেকে রপ্তানি বন্ধ, পরিস্থিতি সামলাতে আসলে কি করছে ব্যবসায়ীরা এবং কি করা উচিত আমাদের সরকারের? কাজী গোলাম আলী সুমন, আপনার সাথে কথা বলছি। ধন্যবাদ নিউজ 24 কে, ধন্যবাদ বিট সংলাপকে, এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে যে জিনিসটি হয়েছে, পেঁয়াজের দাম বেড়ে যাওয়া, এটা কিন্তু আজকে নতুন কিছু নয়। আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে 2013 সাল থেকে কিন্তু এই অবস্থা হচ্ছে, এবং 2013 সাল থেকে আমি দেখলাম যে অনেক মিডিয়াতেই অনেক কিছু কভারেজ হচ্ছে এবং অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। 2013 সালে একবার বাড়লো, 2014 সালে একবার বাড়লো, 2017 নাগাদ একবার বেড়েছে, 18তেও বেড়েছে, এবং আমরা কিছুদিন আগেও একবার দেখলাম যে অনেক টাকা হয়ে গেছে পেঁয়াজের দাম। আমি গতকালকে যখন বাজারে গেলাম, তখন মানে যদি বেছে নেন তাহলে 105 টাকা কেজি, আর যদি বেছে না নেন তাহলে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে ব্যাপারটা কোথায় হচ্ছে যে আমরা কিন্তু আছি হচ্ছে এমন একটা জায়গার ভিতরে যে আমাদের সয়েলটা কিন্তু, আমাদের মাটিটা কিন্তু শুধু মাটি নয়, এটা কিন্তু গোল্ড। আপনি ধরেন কাঁঠাল খেলেন, কাঁঠালের বিচি ফেললেন, কাঁঠাল গাছ হয়ে যাচ্ছে। আম খেলেন, আমের আটিটা ফেললেন, আম গাছ হয়ে যাচ্ছে। এই মাটিতে আমরা কেন স্বয়ংসম্পূর্ণ থাকবো না?
আপনি দেখেন আমরা কিন্তু চালে স্বয়ংসম্পূর্ণ, আমরা ভেজিটেবলে স্বয়ংসম্পূর্ণ, আমাদের এগুলো কিন্তু বাইরে থেকে আনতে হচ্ছে না। এখন পেঁয়াজ আমরা যে চাষ করছি, আসলে সিজনে আমাদের চাষ করার পরে সিজনে দেখা যাচ্ছে যে পেঁয়াজের দাম কমে যাচ্ছে। এখন এইগুলো আসলে আমাদের মতন কিছু ব্যবসায়ীদের আসলে কিছু কারসাজি আছে। আর আমি আসলে কাউকে দোষারোপ করতে যাচ্ছি না, এখানে গভর্নমেন্টের যেই নীতি নির্ধারণীতে যারা আছেন, ইনারা যদি একটু ভালোভাবে মনিটরিং করেন যে সব মানে প্রত্যেকটা বাড়ি কিন্তু দেখা যাচ্ছে যে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে? আমাদেরকে একটু ডাইভার্সিফাইড প্রোডাক্ট করতে হবে। যেমন আমরা যখন সিজনে পেঁয়াজটাকে সংরক্ষণ করে কিভাবে রাখতে পারি, আমি যদি ছোট্ট করে একটু এক্সাম্পল দিই, যে আমার বাসা কিন্তু চায় যে আজকে আমি মাছ ভুনা করব, মাছের সাথে আমি আধা কেজি পেঁয়াজ কেটে ভালো করে ভুনা করছি। কিন্তু আমরা কিন্তু অলরেডি এই 2017-18 পর থেকে আমাদের যে R&D ডিপার্টমেন্টটা আছে, আমাদের এই R&D ডিপার্টমেন্টে আমরা কিন্তু এটা নিয়ে অনেক ধরনের রিসার্চ করেছি। অলরেডি কিন্তু আমরা পেঁয়াজের পাউডার করছি। আপনি আধা কেজি যে তরকারিতে আপনি আধা কেজি পেঁয়াজ দিবেন, সেই তরকারিতে যদি 1 টেবিল চামচ পাউডার দিয়ে দেন, তাহলে কিন্তু পেঁয়াজের চাহিদাটা হয়ে যাচ্ছে। এখন এই জিনিসগুলো না আমাদের সাধারণ জনগণের কাছে পৌঁছাচ্ছে না এই টেকনোলজি গুলো। তবে অত্যন্ত আনন্দের ব্যাপার, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কোভিড সিচুয়েশনে আপনার এগ্রো বিজনেসকে এবং এগ্রো ডাইভার্সিফাইড প্রোডাক্টের উপরে খুব বেশি চাপ দিয়েছে, যার ফলে আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে কয়েকটা স্যাম্পল দেখাবো যে পেঁয়াজের পাউডারটা কেমন, পেঁয়াজের ভেরেস্তা করে রেখে দেওয়া যায় প্রায় 2 বছর, এবং পেঁয়াজ ড্রাই করে রাখা যায়। আমরা গত 13 তারিখে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে একটা এমইউ চুক্তি করেছি। এই এমইউতে বলা হয়েছে বাংলাদেশে যারা তরুণ যুবক আছে, এই যুবকদেরকে নিয়ে আমরা পেঁয়াজটাকে প্রসেস করবো, এবং এই পেঁয়াজটাকে প্রসেস করে আমরা 2 বছর কিন্তু সংরক্ষণ করতে পারি। তাহলে এই জিনিসটা যদি আমাদের অ্যাভেলেবিলিটি হয়ে যায় এবং এই প্রসেসিংটা যদি আমরা আরম্ভ করে দিতে পারি, তাহলে আমার মনে হয় না এটা ভবিষ্যতে এটা কখনো হবে। এই 2 দিন পর পরই পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, 2 দিন পর পরই আপনার পেঁয়াজ নিয়ে আমরা এই মিডিয়াতে এসে অনেক ধরনের কথা বলে যাচ্ছি, কিন্তু এই মিডিয়ার সুবাদে কিন্তু আমাদের সাধারণ জনতার কাছে কিছু মেসেজ পৌঁছাতে হবে। সেই জিনিসটাই আমি কিছুক্ষণ পরে আপনাকে দেখাবো যে পেঁয়াজের পাউডারটা কি এবং পেঁয়াজের ভেরেস্তাটা কি। জি, আমরা ফিরে আসবো আপনার কাছে। গোলাম রহমান, আপনার সাথে কথা বলতে চাচ্ছি, যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে আসলে কি ধরনের চিন্তা করছেন ব্যবসায়ীরা, এবং আসলে আমাদের সরকারের এরকম পরিস্থিতি হয়ে গেলে কি ধরনের করণীয় থাকে? পেঁয়াজের সংকটটা বারবারই হচ্ছে। জি, এর কারণ তো আপনি সবাই আমরা জানি যে দেশে আমরা স্বয়ংসম্পূর্ণ না, দেশে যা উৎপাদিত হয় সেই পেঁয়াজে আমাদের প্রয়োজন মিটে না। প্রতি বছরই আমাদের 8-10 লাখ টন পেঁয়াজ আমদানি, এবং যেহেতু ভারত খুব নিকটবর্তী দেশ, প্রতিবেশী দেশ, এবং ভারতের পেঁয়াজ যে দাম কম্পিটিটিভ তুলনামূলকভাবে, এবং স্বল্প সময়ে পেঁয়াজ ভারত থেকে আনা সম্ভব, সে কারণে আমাদের ভারত নির্ভরশীলতা আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ভারত বারবারই তাদের ভোক্তাদের স্বার্থে, ভারতে কনজিউমার্স অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলে একটা মিনিস্ট্রি আছে, তারা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের আপনার মূল্য, তারপরে যোগান, আপনার সরবরাহ, আমদানি রপ্তানি সবকিছু খুব নিবিড়ভাবে মনিটর করে, এবং যখনই কোন ধরনের মূল্য বৃদ্ধির আশঙ্কা করে তখন রপ্তানি বন্ধ করে দেয়। এবারও তাই রপ্তানি বন্ধ করে দিয়েছে, কারণ বন্যার কারণে ভারতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আর সাথে সাথে যেহেতু একটা সাপ্লাই ডিসরাপশন হয়েছে, আপনার এই যে সরবরাহ চেইনটা বাধাগ্রস্ত হয়েছে, আমাদের ব্যবসায়ীরা অতি মুনাফার জন্য মূল্য বৃদ্ধি করে দিয়েছে একদিকে, আরেকদিকে আতঙ্কগ্রস্ত ভোক্তা বেশি পরিমাণ পেঁয়াজ ক্রয় করছে, এবং দুইটাই মিলে বাজারে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং মূল্য হুড়ু করে একদিনে দ্বিগুণের বেশি হয়ে গেছে। তবে এটা আসার কথা এই যে আমরা এখন জানি ভারত ছাড়া আর কোন দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হবে। গত বছর লাইন আপ হয়েছে, এবার আমাদের সরকার প্রত্যক্ষভাবে টিসিবির মাধ্যমে 1 লক্ষ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে, এবং ব্যবসায়ীরাও তাদের যে কাউন্টার পার্টদের সাথে যোগাযোগ করছে, যার ফলে দ্রুত বিকল্প সোর্স থেকে পেঁয়াজ আসবে বলে আমরা আশা করছি।
তবে এরই মধ্যে ভারত যেহেতু রপ্তানি নিষিদ্ধ করেছে, অন্যান্য দেশ পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধি করেছে। এই প্রেক্ষিতে পেঁয়াজের উপরে যে আমদানি শুল্ক গত বাজেটে আরোপ করা হয়েছে 5%, সেইটা বোধহয় প্রত্যাহার করা যুক্তিসঙ্গত হবে। যদি পেঁয়াজ যে উপর শুল্ক প্রত্যাহার করা হয় এবং দ্রুত অন্যান্য সোর্স থেকে সাপ্লাই আসে। আর এবার আরেকটা আসার কথা, গত বছর কিন্তু দেশে পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে এবং দেশে পেঁয়াজের যথেষ্ট মজুদ আছে বলে সবাই বলছে। এই প্রেক্ষিতে গতবারের মতো যে মূল্য বৃদ্ধি হয়েছিল এবার তা হওয়ার বোধহয় শঙ্কা নাই। পেঁয়াজের মূল্য স্থিতিশীল হয়ে আসবে, তবে 30 টাকা কেজিতে পেঁয়াজ পাওয়া যাবে। এটা হলো স্বল্প মেয়াদী সমাধান। আর দীর্ঘমেয়াদী সমাধান তো স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। জি, কথা বলবো তৌফিকুল ইসলাম খান আপনার সাথে। ওনারা দুইজন যেই কথাটি বললেন এবং যেই ধরনের আমাদেরকে ইনফরমেশন জানালেন, ওখান থেকে আসলে জানতে চাবো যে এই যে একটি অস্থির পরিস্থিতি সবসময় এসে দাঁড়ায়, এটা থেকে আসলে আমরা কেন প্রথম থেকে কোনো পদক্ষেপ নিই না বা কিছু চিন্তা করি না যে যেন যখনই এরকম একটি পরিস্থিতি এসে দাঁড়ায় আমাদেরকে আসলে করণীয় কিছু থাকে না? না, করণীয় তো থাকে, করণীয় থাকে না তা না। আপনি দেখেন কিছুটা করণীয় কিন্তু যে মানে সেই অর্থে এবার সরকার চেষ্টা করেছে। যেমন আমাদেরকে অন্তত মাননীয় প্রতিমন্ত্রী যিনি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, তিনি বলেছেন যে ভারতের সাথে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা হঠাৎ করে যদি রপ্তানি বন্ধ করে দিবে না, এটা আমাদেরকে প্রায়োরিটি যেভাবে জানাবে, অন্তত বাংলাদেশকে একটি ভালো নেইবার হিসেবে তারা এটা আমাদেরকে ইনফর্ম করে। তো এই বিষয়টা তো কাজ করে না, এটা হলো এক। দ্বিতীয় হলো সেটা হলো যে আপনি নিশ্চিতভাবে আমি বলছি সেটা হলো যে গত 10-15 দিন ধরেই কিন্তু একটা মোটামুটি বিভিন্ন জায়গাতেই আপনার এসেছিল যে ইন্ডিয়াতে প্রোডাকশন কিছু কম হয়েছে, দাম বাড়ানোর সুযোগ আছে, এই ধরনের একটা আশঙ্কা ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা সেই অনেক বড় যে স্টেপ নিয়েছি তা না। আর কিছু কিছু ব্যবসায়ী হয়তো তারা বলেছেন যে তারা এলসি খুলেছেন। এখন ভারতের থেকে পেঁয়াজ আমদানিটাই আসলে সবচেয়ে সহজ পন্থা। এটা যেটা মানে বিষয় হলো যে সময় কম লাগে, দামেও আমাদের এখান থেকে কম আছে, পেঁয়াজের একটা কোয়ালিটিও আছে, মানে এই কোয়ালিটিটা আমাদের দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং যেটা একটা বড় বিষয় সেটা হলো যে যেই কথাটা বলছেন যে পেঁয়াজ আমাদের এখানে সব সিজনে হওয়াটা একটু ডিফিকাল্ট, মানে বৃষ্টির সময়টা আমাদের এখানে পেঁয়াজ হওয়াটা ডিফিকাল্ট। ভারতের সুবিধাটা হলো ভারতের দেশ অনেক বড়, তো ওদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পেঁয়াজ, তো সেই জায়গাটা থেকে আমরা এই সময়টা মূলত ওই যে নাসিকের থেকে আমরা এই থেকে পেঁয়াজটা আনতে পারি। তো এই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি বলি তাহলে সামনের দিনে করার ক্ষেত্রে বড় যেটা আছে যে মার্কেট মেকানিজমে আমরা যেটা বলি যে প্রোঅ্যাক্টিভ মেজার নেওয়ার ক্ষেত্রে আমাদের এখনো প্রবলেম রয়ে গেছে। রিঅ্যাক্টিভ মেজারে আমরা ভালো হয়েছি। জি, ওই প্রোঅ্যাক্টিভের বিষয়ে আসলে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। একটা বিরতি নিয়ে এসেছি, এরপরে আপনার সাথে আবারও কথা বলবো। প্রিয় দর্শক, বিট সংলাপে যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর পর্দায়। দেখছেন ইভ্যালি প্রেজেন্স বিট সংলাপ। কথা বলছিলাম পেঁয়াজের অস্থিতিশীল অবস্থা নিয়ে। আমরা কথা বলছিলাম তৌফিকুল ইসলাম খান আপনার সাথে। আপনি প্রোঅ্যাক্টিভ কিছু স্টেপের কথা বলছিলেন যে যেগুলো নেওয়া উচিত ছিল বা নেওয়া গেলে হয়তো আজকে এরকম পরিস্থিতি দাঁড়াতো না। একটু ওটা বিস্তারিত আমাদেরকে জানাবেন। প্রোঅ্যাক্টিভ বলতে হলো যে আমরা আসলে এটা আমাদের মনে হয় যে গত 3-4 বছরের অভিজ্ঞতা থেকে আমাদের ধরে নিতেই হবে যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসে আসলে আমরা আসলে ভারত থেকে আমরা পেঁয়াজের এরকম ধরনের একটা বন্ধের সুযোগটা থাকে, বিশেষত যদি বন্যা বা এই ধরনের পরিস্থিতি হয় এটাকে আমাদের ধরে নিতে হবে যে এই পরিস্থিতি হতে পারে। তো সেই দিক থেকে এই বছরের তো আরো একটা বিশেষ দিক ছিল, আপনি দেখবেন যে ভারতের পত্রিকা বা ওখানকার বিশ্লেষণে যেগুলো এসছে সেটা হলো এটার সাথে একটা ইলেকশন পলিটিক্স জড়িত আছে। তো এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি আমাদেরকে রাখতে হবে যে এটা অনিশ্চয়তা হতে পারে।
তো সেই সময় আমাদের অল্টারনেটিভ সোর্সেস গুলো থেকে আমাদের আসলে বরং আগে থেকেই আমাদের পেঁয়াজ আনার কথা বলে, যেটা আপনাদের রিপোর্টে আসছে না, যে আপনি মিশর বা তুরস্ক থেকে আমরা আনতে পারি, কিন্তু এখানে দুটো জিনিস আছে। একটা হলো কোয়ালিটিতে একটু ডিফারেন্স আছে, সেটা যদি আমি আন্ডারমাইন করিও, তারপরেও আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে এটা আনতে কিন্তু প্রায় 1.5 মাস 2 মাস সময় তো লেগে যাবে। হ্যাঁ, তো সেখান থেকে তার থেকে এখন বড় হলো যে আমাদের মায়ানমার থেকে আনলে হয়তো আমাদের কিছু কম আনতে পারে, এবং যেটা আমি বললাম যে এই 1 মাসের জন্য আমরা এই যে টাইমটা আমাদের লাগবে এক মাস, এই টাইমটার জন্য আমরা ভারতের সাথে আমাদের সর্বোচ্চ কূটনৈতিক পর্যায়ে একটা যোগাযোগ লাগবে, যে আমাদের যে এলসি গুলো ওপেন আছে সেই এলসি গুলোকে তারা অন্তত অনার করবে। এটা তো মিনিমাম উই ক্যান আস্ক ফর। এবং দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো যে এটা আমি মনে করি না যে টেকনিক্যাল পর্যায়ে নেগোসিয়েশন করে এটা অ্যাচিভ করা। আমি মনে করি এটা রাজনৈতিক ভাবে এই বিষয়টি আলোচনা করা, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটা পাওয়া খুব মুশকিল হবে। ইন্ডিয়ান ব্যুরোক্রেসির যে স্ট্রাকচার, তাতে আপনি এটা খুব সহজে এখান থেকে বের করতে পারেন। আর দ্বিতীয় বিষয় আমি যেটা বলছি সেটা হলো যে মিডিয়াম টার্মের জন্য, যেটা আমার মনে হয় যে আপনারা বলবেন যে পেঁয়াজ সংরক্ষণ, পেঁয়াজের উৎপাদন বাড়ানো, কোল্ড স্টোরেজের টাইপের সিচুয়েশন, এই ধরনের সংরক্ষণ, এইগুলো আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। 2-3 বছর ধরে কিন্তু এগুলো নিয়ে কোনো অগ্রগতি তেমন হচ্ছে বলে আমার কাছে মনে হয়। জি, কথা বলতে চাচ্ছি কাজী গোলাম আলী সুমন আপনার সাথে। আপনি আমাদেরকে বলছিলেন যে আপনি আমাদেরকে কিছু প্রস্তুতি, যে পেঁয়াজের বিকল্প হিসাবে আমরা আসলে যে জিনিসগুলো দেখতে পারি সেই ব্যাপারে একটু আমাদেরকে জানাতে পারবেন, একটু আমাদেরকে যদি বিস্তারিত জানাতেন। আপনার প্রশ্নটা আমি ঠিকভাবে বুঝিনি, মাঝখানে মানে একটু ছিল। জি, পেঁয়াজের বিকল্প হিসাবে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আপনি আমাদেরকে কিছু জানাবেন এবং কিছু বিস্তারিত বলবেন, যে আসলে পেঁয়াজের বিকল্প অনেক কিছু আছে যেগুলো হয়তো আমাদের ক্রেতারা এখন পর্যন্ত জানেন না, সে ব্যাপারে একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি এর আগেও আপনাদের স্টুডিওতে এবং অন্যান্য অনেক স্টুডিওতে আমি বলেছি, এবং অনেকগুলো ফোরাম নিয়ে আমি অলরেডি কথা বলেছি, এবং আমি বিসিসি এর এগ্রিকালচারের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। সেই সুবাদে আমাদের একটা R&D সাইট আছে, আমাদের R&D সাইটটি খুবই সমৃদ্ধ। এটা আমরা ল্যান্ড ট্রেডিং এবং বাপমা মিলে আমরা এটা পরিচালনা করছি। তো আমি আপনাকে যে জিনিসটা একটু আমি যদি আপনাকে দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে আমার হাতে এটা কিন্তু পেঁয়াজের পাউডার। হ্যাঁ, এই পেঁয়াজের পাউডারটার প্রাইস হচ্ছে আপনার মাত্র হচ্ছে 150 টাকা। হ্যাঁ, 1 কিলো পেঁয়াজের পাউডার হচ্ছে 150 টাকা। আচ্ছা, এখানে আমি যদি আপনাকে আরেকটু দেখাই, যে আমাদের কাছে একটা স্লাইস আছে, এটা হচ্ছে পেঁয়াজের স্লাইস। এখন এই পেঁয়াজের স্লাইস কিন্তু অলরেডি আমরা কিন্তু মার্কেটে দিচ্ছি। এই স্লাইসও আছে, পাউডারও আছে, এবং এই ফরম্যাটে আপনার এই লেন্স ব্র্যান্ডে এই ফরম্যাটে দেখাতে পাচ্ছি কিনা, এই ফরম্যাটে আপনার মার্কেটে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যেই পরিমাণ আমাদের উৎপাদন করা দরকার সেই পরিমাণটা আমরা করতে পারছি না। এই জন্য আমরা অলরেডি কয়েকটা মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা এমইও হয়েছে, এবং রিসেন্টলি আমি যেটা একটু আগে বলেছিলাম যে গত 13 তারিখে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে একটা এমইও হয়েছে। আমরা প্রথম অবস্থায় 100 জন যুবককে আমরা এই টেকনোলজিটা প্রোভাইড করছি, এবং এই টেকনোলজির মাধ্যমে 100 জন যুবক আপনার পেঁয়াজটাকে প্রসেস করবে। প্রসেস করে আমাদের ঢাকা শহরে 100টা যুবক শপ হবে, আমরা সেই শপের ভিতরে এই জিনিসগুলো দিয়ে দেবো, এবং সব সাধারণ মানুষের কাছে। আপনি দেখেন এখন আস্ত পেঁয়াজ কিন্তু পচা হোক হোক আপনার দাম কিন্তু 100 টাকা। আবার গত কিছুদিন আগে যখন বেড়েছিল তখন কিন্তু আপনার 125, 30, 50 টাকা পর্যন্ত হয়েছিল। তো আমি যদি পাউডারটাই যদি এই দামে বিক্রি করতে পারি, তাহলে র পেঁয়াজের দাম তো অনেক কম থাকার কথা। তাহলে আমাদের ব্যবসায়ীদের ভিতরেও একটু কারসাজি আছে। আর যেটা আমাদের অন্যান্য বক্তারা বলে যাচ্ছেন যে পেঁয়াজের উৎপাদন বাড়াতে হবে, এবং আমাদের দেশে পেঁয়াজ কিন্তু 12 মাসই করা সম্ভব। অলরেডি হাইব্রিডের অনেক কিছু কিন্তু হয়েছে, এবং এই এগ্রো ডিপার্টমেন্টটা কিন্তু অনেক ডেভেলপ হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে পেঁয়াজ স্টোরেজ করা, পেঁয়াজকে আপনার ডাইভার্সিফাইড প্রোডাক্ট হিসেবে পেঁয়াজকে নিয়ে আসা, এই জিনিসগুলো সরকার যদি আরেকটু মনোযোগী হয়, ডেফিনেটলি সরকার মনোযোগী আছেন। এখন আরেকটু যদি আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে, সরকারকে একা দোষ দিয়ে আমরা কখনোই পারবো না। আবার ব্যবসায়ীরা কিন্তু একটু ছুতা পেলেই, মানে আমি একজন ব্যবসায়ী, আমি কিন্তু আমার জায়গা থেকে বলছি যে একটু এই যে বন্যার একটা
কথা এসেছে, আবার পলিটিক্সের একটা কথা এসেছে। এই অল্প একটু ছুতা পেলেই কিন্তু আমরা যে কোনো জিনিসের দাম বাড়িয়ে দিই, শুধুমাত্র পেঁয়াজ না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে অল্টারনেটিভ জিনিসটা কি, অল্টারনেটিভ ভাবে এই পেঁয়াজটাকে কিভাবে সংরক্ষণ করা যায়। কাঁচা আমরা কয়দিন সংরক্ষণ রাখতে পারি, তারপরে এই যে এই ফরম্যাটে পাউডার ফরম্যাটে আমরা কতদিন সংরক্ষণ করে রাখতে পারি। আমরা একেবারে আপনি আপনার বাসায় যে রান্না করছেন, আপনি নিজেও চাইলে কিন্তু এই পেঁয়াজটাকে সংরক্ষণ করে, যখন পেঁয়াজের দাম কম থাকে, আপনি যদি আপনার কাজের মানুষকে নিয়ে আপনি ধরেন আপনার 5 মাসে কতটুকু পেঁয়াজ লাগে, আমি ধরলাম যে 5 মাসে আপনার 100 কেজি পেঁয়াজ লাগে। এই 100 কেজি পেঁয়াজকে 2-3 দিনে যদি আমি প্রসেস করি আমার ঘরের ভিতরে, সেই প্রসেসটা কিন্তু একেবারেই একটা নরমাল প্রসেস। এই প্রসেসিং গুলো আমরা ভবিষ্যতে সবার কাছে যাতে পৌঁছে যায়, এই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে গত 13 তারিখে আমাদের যে মিটিংটা হয়েছে, যে এমইউটা সাইন হয়েছে, সেখানে আমাদের একটি ব্যাংক ছিল, সেটি হচ্ছে বেসিক ব্যাংক। বেসিক ব্যাংক অলরেডি আমাদের যুবকদের জন্য 10 কোটি টাকা একটা বাজেট ওনারা দিয়েছেন। এটার জন্য ওনাদেরকে আমি আজকে আপনাদের পক্ষ থেকে ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, যে টাকার জন্য আসলে আমাদের এন্টারপ্রেনিউররা কিন্তু আপনার প্রোডাক্ট ডাইভার্সিফাইড বলেন, প্রোডাক্ট ডেভেলপ বলেন, এগুলো কিন্তু আমরা করতে পারছি না। তো আমাদের কাছে অনেক প্রযুক্তি আছে, এই প্রযুক্তিগুলো যুবকদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই কাজগুলো করব। এবং এই ব্যাংক যেহেতু এগিয়ে এসেছে, বাংলাদেশ ব্যাংকও এগিয়ে এসেছে, আমার মনে হয় এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ আপনারা আজকের পর থেকে মানে এই সময়টা, এই যে সমস্যাটা এখন যেটা হয়েছে, এটা ইনশাআল্লাহ আগামী বছর বা আগামী মাস, আগামী বছর জি আমরা এই থেকে বের হয়ে আসতে পারবো। জি, কথা বলতে চাচ্ছি গোলাম রহমান আপনার সাথে। আসলে একটু জানতে চাবো যে অসাধু ব্যবসায়ীরা যে এই পেঁয়াজ সংকটের সুযোগ নেয়, এটা নিয়ে একটু জানতে চাবো আপনার থেকে। এবং তার সাথে সাথে এই ভারতের উপর নির্ভরতা আমরা আসলে কবে কমাতে পারবো, কারণ ওনারা আমাদেরকে যেই সময়, কোনো সময় সীমা দেননি যে এর মধ্যে হয়তো ওনারা এই নিষেধাজ্ঞা উঠিয়ে দিবেন। তো এই নির্ভরতাটা আমরা কবে কমাতে পারবো, এবং এই অসাধু ব্যবসায়ী নিয়ে একটু কিছু বলবেন, যারা এই সুযোগটা পেলেই পেঁয়াজের দামটা বাড়িয়ে দিচ্ছে। জি, ব্যবসা তো মানুষ করে লাভের জন্য, এবং যখনই একটা অতিরিক্ত লাভ করার একটা পরিবেশ সৃষ্টি হয়, তখন ব্যবসায়ীরা তার সদ্ব্যবহার। এই জন্যে তাদেরকে যদি নিয়ম নীতি আইন মেনে ব্যবসা করে, অতিরিক্ত লাভ করে, তাহলে বলার কিছু নাই। তবে কেউ যদি মজুতদারি করে বা কৃত্রিম সংকট সৃষ্টি করে লাভ করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং দৃশ্যমান আইনানুগ ব্যবস্থা এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা। সেটা বোধহয় সরকারের বিভিন্ন সংস্থা এর মধ্যে করেছে, অনেক জরিমানা এর মধ্যে হয়েছে। তবে আমি এর আগে আপনার আপাত সংকট যেটা, সেইটা কিভাবে পাঠানো যায় সে ব্যাপারে আলোকপাত করছি। কিন্তু ভারতে নির্ভরশীলতা কখনো কমবে না যতদিন পর্যন্ত ভারত তুলনামূলকভাবে কম মূল্যে রপ্তানি করতে পারবে। একজন ব্যবসায়ী যদি দেখে ভারত থেকে 10 টাকায় পণ্য আমদানি করা যায়, আর একই পণ্য 25 টাকায় পাকিস্তান থেকে আমদানি করা যায়, তাহলে সে কখনো পাকিস্তান থেকে আমদানি করবে না বা চীন থেকে আমদানি করবে না। সংকট দেখা দিলে তখন এদিক ওদিক যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সংকট থাকবে না, তখন চিপেস্ট এবং ভালো কোয়ালিটির জিনিস যে সোর্স থেকে পাওয়া যায়, সেই সোর্স থেকে আমদানি করতে। আমাদের ভারত বা আমদানি নির্ভরতা কমাতে হলে আমাদের দেশে উৎপাদন বাড়াতে হবে। জি, আমরা ফিরে আসছি একই আলোচনায়। আপনার কাছে আমরা ফিরে আসছি, একটি ছোট্ট বিরতিতে আবার যেতে হচ্ছে। প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরো একটি ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। কথা বলছিলাম অস্থির কেন পেঁয়াজের বাজার, এই নিয়ে। গোলাম রহমান স্যার, আপনার সাথে কথা বলছিলাম, আপনি যেটা বলছিলেন ওই কথাটি প্লিজ শেষ করুন। ভারত নির্ভরতা কিভাবে কম? জি,
এর একমাত্র উপায় হলো দেশে উৎপাদন বৃদ্ধি করা। এক সময় আমাদের চাউলের ঘাটতি ছিল, আমরা এখন স্বনির্ভর হয়েছি। ভারত যখন গবাদি পশু রপ্তানি বন্ধ করলো, তখন কিন্তু আমাদের খামারিরা উৎপাদন বৃদ্ধি করে আপনার এই যে সংকটটা মোকাবিলা করছে। এখন ঈদের সময় আমাদের আমদানি না হলে কিছু যায় আসে না। পেঁয়াজের ক্ষেত্রে তা করা সম্ভব বলে মনে করি। বাংলাদেশে 10টি জেলায় পেঁয়াজ উৎপাদিত হয়, এর মধ্যে মেহেরপুর এবং চুয়াডাঙ্গায় প্রতি বিঘাতে উৎপাদন হয় 100 থেকে 120, আর অন্য 8টি জেলা পাবনা, রাজশাহী, মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফরিদপুর, মাদারীপুর এইসব জেলায় উৎপাদনশীলতা অনেক কম, 30 মন 35 মনের বেশি উৎপাদন হয় না। আমরা যদি কৃষকদেরকে উন্নত জাতের বীজ এবং সার এবং অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করতে পারি এবং সাথে আপনি সাথে বলছেন যে আসলে সম্ভব, আমাদের যদি আসলে আমরা উদ্যোগ এটা নিই তাহলে সম্ভব, কি সম্ভব? এটা সম্ভব, তবে এর জন্য একটা পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করে ইমপ্লিমেন্টেশনের কমিটমেন্ট থাকতে হবে। জি। কৃষি সম্প্রসারণ এবং কৃষি গবেষণা এরা যদি মনোযোগী হয় তাহলে এটা 2-3 বছরের মধ্যেই সম্ভব। জি, অনেক ধন্যবাদ। কথা বলতে চাচ্ছি তৌফিকুল ইসলাম খান আপনার সাথে, যে বিষয়ে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ আসলে চাহিদা মতো উৎপাদন করতে পারছে না কেন, কি কি ঘাটতি আছে এবং কিভাবে আমরা এটা পরিপূর্ণ করতে পারি। একটা বড় সমস্যা হলো সিজনালিটির সমস্যা। সেটা হলো যে পেঁয়াজের যে উৎপাদন হয় এটা আমাদের সারা বছর রাখাটা একটু ডিফিকাল্ট। এটা চাল বা গবাদি পশু থেকে একটু ডিফারেন্ট। সো আমাদের জন্য যেটা বলছেন যে টেকনোলজি ব্যবহার করতে হবে যেন আমরা এটা সংরক্ষণ করতে পারি, এটা দুরকমই হবে। জি, আমাদের সময় আসলে খুবই কম, একটু ছোট করে যদি আমাদেরকে জানান। আমি ছোট করেই বলছি, প্রসেস ফুড ইজ ওয়ান, এবং দ্বিতীয় হলো যেটা সেটা হলো যে তারপরেও এটাকে অন্যান্য ভাবে সংরক্ষণের দরকার আছে। এবং যেটা গোলাম রহমান সাহেব বলছিলেন, আমি ওনার সাথে একমত যে এটাকে যদি আমরা সত্যিকার অর্থে গুরুত্ব দিয়ে কৃষি মন্ত্রণালয়ের সাথে আমরা এটা সমন্বয় করতে পারি, এটা উৎপাদন বাড়ানোর জন্য উৎপাদনশীলতাও বাড়াতে হবে, চাষিদেরকে আরো উৎসাহ দিতে হবে। এটার জন্য বিশেষ মানে প্রকল্পও নেওয়া যায় যেখানে আপনি স্বল্প মূল্যে ঋণ দিবেন বা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে এটাকে বৃদ্ধি করার সুযোগ আছে। জি, অনেক ধন্যবাদ কাজী গোলাম আলী সুমন। আপনার কাছে আসছি, একটু জানতে চাবো যে আসলে 1 মাস সময় পেলে বাংলাদেশের বাজারে পেঁয়াজের চাহিদা এবং দাম যেটি এটি কমে আসবে এবং চাহিদাটি বেড়ে যাবে, এটাতে আসলে কোনো সমস্যা হবে না আমাদের মন্ত্রী বলেছেন। তো একটু জানাবেন যে আপনি কি আসলে আশাবাদী যে এটি কি আসলে ঘটবে বা এটি কি আসলে সম্ভব? অবশ্যই অবশ্যই, যেহেতু টেকনোলজিটা আমার এবং আমরা যেহেতু অলরেডি মার্কেটে আছি এবং মার্কেটে যেহেতু এই প্রসেস ফুডটা দিচ্ছি, সেহেতু অবশ্যই সম্ভব। এবং যেহেতু আমাদেরকে অলরেডি বেসিক ব্যাংক একটা ভালো অঙ্কের টাকা প্রণোদনা দিচ্ছেন এবং বাংলাদেশ ব্যাংক জড়িত আছেন এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় ওনারা খুব ভালোভাবে কাজ করছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে জিনিসটা ছিল কিন্তু অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আমাদের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো নতুন কোনো আয়োজনে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।